আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি অ্যাডভোকেট মোহাম্মদ শৌকত চৌধুরী এরশাদ। আপনারা জানেন গত 17 তারিখ খুনি হাসিনার মৃত্যুদণ্ড, এটি তার প্রাপ্তি, তার অপরাধ হিসেবে খুবই কম। এবং ফেসবুকে এক একজন এক এক রকম লিখতেছে, তার পক্ষে নিয়ে কেউ কেউ লিখছে, কিন্তু কোথাও রাস্তাঘাটে কোথাও একটি প্রাণীও নেমে দাঁড়িয়ে কথা বলেনি। হ্যাঁ, আজকে একটি কথা বলতে চাই, সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব নিয়ে এই দুনিয়া। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের যখন শুধুমাত্র রায়টা প্রকাশ হয়, সেই দিন 3.5 ঘন্টায় প্রায় 70 জনের মতো মানুষ শহীদ হয়েছেন। শহীদ কেন? প্রত্যেকটি মানুষ মাওলানা সাঈদী সাহেবের কেউ আত্মীয় ছিল না, কেউ ভাই ছিল না, কেউ বন্ধু ছিল না। প্রতিটি মানুষ শুধুমাত্র আল কোরআনের কারণে, কোরআনের পাখির জন্য একটি সাজানো মিথ্যা গল্প সাজিয়ে একজন আলেমে দ্বীনকে শুধুমাত্র কোরআনের বিরুদ্ধে অবস্থান করে সাজানো, কে বলেছে, শুনেছে, দেখেছে। এক কথায় পাড়ের হাটের যেই ইব্রাহিম কুট্টি হত্যাকাণ্ড এবং বিশাবালী হত্যাকাণ্ড, তার সব মিথ্যা গল্প সাজিয়ে মৃত্যুদণ্ড দিয়েছেন। পরবর্তী মৃত্যুদণ্ড থেকে এটি রিকভারি হয়ে আমৃত্যু। এই সাঈদী সাহেবের প্রতি ভালোবাসায় মানুষ যেভাবে রাস্তাঘাটে নারী পুরুষ নেমেছেন, এটি হচ্ছে সত্য, এটি হচ্ছে ভালোবাসা। বাংলাদেশের তারকা সালমান শাহ 1996 সালে তার স্ত্রী কর্তৃক, তার শাশুড়ি কর্তৃক শত্রুতামিতে মৃত্যুর শিকার হয়। যদিও সেটি দীর্ঘ কত বছর পর, 29 বছর পর প্রমাণিত। সেই সালমান শাহর মৃত্যুর কথা শুনে লিপি নামের এক মেয়ে এবং অনেকজন, প্রায় 3-4 জন তার ভালোবাসায় আত্মহত্যা করেছেন। এটি ভালোবাসার নজির। আর গত 15টি বছর, 16টি বছর দেশ পরিচালনায় ভোট ডাকাতি, ক্ষমতা দখল, ভারতের দালালিতে, এই যেদিকে গেছি সেদিকে শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া আর কেউ নেই। কিন্তু এরকম একজন নেত্রী, তার ফাঁসির আদেশে 10টি মানুষ দাঁড়িয়ে কোথাও কথা বলেছে, এমন কোনো নজির নেই। তবে হ্যাঁ, বলতে হয়, মাওলানা সাঈদীর রায় হওয়ার পরে পুলিশ, রাষ্ট্র কর্তৃক, আওয়ামী লীগ, কুলাঙ্গার আওয়ামী লীগ সবাই শত বাধা দিয়েও কোনো মানুষকে দমিয়ে রাখতে পারে নাই। জানাজা পড়তে গিয়ে জানাজায় পর্যন্ত গুলি করেছে। আল্লাহ ছাড় দে, ছেড়ে দে না। তোমার অপকর্ম, তোমার পাপ কেউ ছাড় দে না। সবাই ভালো থাকবেন। প্রমাণিত, আপনারা যারা দূর থেকে উকি মারছেন, আল্লামা সাঈদীর মৃত্যুর ঘটনা নিয়ে অনেক আওয়ামী লীগ স্ট্যাটাস দিয়ে আওয়ামী লীগ থেকে তারা স্বেচ্ছায় বিদায় নিয়েছেন, সসম্মানে বিদায় নিয়েছেন। একটি জঘন্য। সবাই ভালো থাকবেন। বাংলাদেশে এই খুনি হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হোক, এটিই চাই। আমি বাংলাদেশের মাটিতে যদি খুনি হাসিনার মৃত্যুদণ্ড হয়, তাহলে আমি বলবো আবু সাঈদের আত্মা শান্তি পাবে, মুগ্ধর আত্মা শান্তি পাবে, 1400-এর অধিক যে লাশ হয়েছেন তাদের আত্মা শান্তি পাবেন। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী এবং সালাউদ্দিন কাদের চৌধুরী শুদ্ধ যতজনকে মিথ্যা মামলায়, সাজানো মামলায় সাজা দিয়েছেন, তাদের আত্মা শান্তি পাবে। এবং বিশেষ করে গুম চালিয়ে যেভাবে অন্যায় অত্যাচার, যত পরিবার লাঞ্ছিত হয়েছেন, প্রতিটি পরিবার স্বস্তি পাবেন, শান্তির স্বস্তি পাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।